বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল সবাইকে। আজকে আমরা চেষ্টা করব তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের যারা 2022 সেশনের আমাদের পরীক্ষার্থী রয়েছে, তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের যে ইংলিশ কম্পালসারি সাবজেক্টের যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো আজকে আমি তোমাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করব, সেই গ্রামারগুলা। কারণ তোমাদের যে সাবজেক্ট ডিগ্রি ইংলিশ কম্পালসারি তাদের একই সাবজেক্ট এবং সিলেবাসটা প্রায় সেম, এবং ওইখান থেকেও প্রশ্ন আসতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব তোমাদেরকে এই ডিগ্রির যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো দাগিয়ে দেওয়ার জন্য। আমি গতকালকে বলেছিলাম যে তোমাদেরকে আমি এই ডিগ্রি কোয়েশ্চেনগুলো দাগিয়ে দিব, এবং কারণ ডিগ্রি প্রশ্নগুলো তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে, চর্চা করে যেতে হবে। সো আমি তোমাদের প্রত্যেকে আহ্বান করব, তোমরা প্রত্যেকে ক্লাসে ভালো করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, এবং ক্লাসটা সবাই আজকে দেখবা, ঠিক আছে? পরে হলেও ক্লাসটা দেখবা, কারণ ডিগ্রির যে গ্রামারের যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সো আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা আজকে অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে অবশ্যই গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা। তো আমি একটু ক্লাসের লিঙ্কটা সবাইকে দিয়ে দিই। সবাই হচ্ছে ক্লাসটা সবাই হচ্ছে দ্রুত ক্লাসটা জয়েন করো, ঠিক আছে? তো সবাই ক্লাসে জয়েন দাও। আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই ক্লাসে জয়েন দাও, ঠিক আছে? সবাই হচ্ছে ক্লাসে দ্রুত জয়েন দাও, সবাইকে রিকোয়েস্ট করব। সবাই হচ্ছে ক্লাসে দ্রুত জয়েন দাও। আমি আজকে তোমাদেরকে ইংলিশ কম্পালসারি সাবজেক্টটা যেটা ডিগ্রি প্রশ্নটা ছিল সেটা থেকে আজকে তোমাদেরকে দাগিয়ে দিব। তো এটা ছিল 2016 সালের প্রশ্ন ব্যাংক বা কোয়েশ্চেন ব্যাংক। তো আমরা 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো আজকে দাগিয়ে দিব। আচ্ছা, আমাকে সালাম দিয়েছো আলিশা, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমাকে সালাম দিয়েছো সুবর্ণা, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমাকে সালাম দিয়েছো আইয়ুব ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আহমেদ আদিল সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আসমাউল সালাম দিয়েছো, সাবা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো হচ্ছে। আচ্ছা স্যার, কালকে তো হাফ দাগায় দিছিলেন, বাকিটুকু দিলে ভালো হতো। হ্যাঁ, সবগুলো আজকে দাগিয়ে দিব। আচ্ছা, আইরিন সালাম দিয়েছো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। রাফি সালাম দিয়েছো, জান্নাতুল। ওকে, তাহলে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। হ্যাঁ, তোমরা তাহলে ক্লাসটা ভালো করে উপভোগ করো, সবাই প্রত্যেকে ক্লাসটা উপভোগ করো। আর আমাদের কি প্রিয় ভাই বোনেরা এখনো কি জয়েন করতে পারে নাই? এত ভাই বোন এখনো বাকি আছে কে? তাহলে তোমরা সবাই হচ্ছে একটু লাইক বাটন হিট করো, যাতে করে ক্লাসটা সবার টাইম লাইনে চলে যায়, সবাই হচ্ছে একটু লাইক বাটন হিট করো, দ্রুত একটু লাইক বাটন হিট করো, সবার টাইম লাইনের জন্য ক্লাসটা চলে যায়। আসমা সালাম দিয়েছো, তারপরে শাহানা। আমরা সবাইকে দেখতে যাচ্ছিলাম, আমাদের ভাই বোনেরা যেন সবাই আজকে ক্লাসে জয়েন করে, সবাই কেউ যেন মিস না করে, ঠিক আছে? আচ্ছা, একজনে জিজ্ঞেস করেছো স্যার এটা কত পৃষ্ঠা? এটা কোনো পৃষ্ঠাতে পাবে না, এটা কোনো পৃষ্ঠাতে নাই, তোমরা হচ্ছে দাগায় নিবা, নোট করে নিবা। আজকে যে গ্রামারগুলো দিব এটা হচ্ছে ডিগ্রির প্রশ্ন। ডিগ্রি আমাদের যে ডিগ্রির বইটা ছিল, ডিগ্রির যে বইটা, সেই বই থেকে তোমাদের আজকে শুধুমাত্র গ্রামারের পার্টটা দাগিয়ে দিব, ঠিক আছে? কথাটা আমি আবারও ক্লিয়ার করে নিলাম। আচ্ছা, কল করেছে রাজু, কলেজে যাওয়া লাগবে। কলেজে? হ্যাঁ অবশ্যই যাবার, সমস্যা নাই। তুমি কলেজে যেতে ক্লাসটা করো, সমস্যা নাই। ফোনটা হাতে নিয়ে কলেজে যেতেও ক্লাসটা করতে পারবা, ঠিক আছে? তো আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো ক্লাসে জয়েন করতে পারো নাই, দ্রুত একটু জয়েন করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, আজকে উপস্থিতি অনেক কম, তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গ্রামারের পার্টটা একটু ভালো করে দেখবো। গ্রামার থেকে যে প্রশ্নগুলো তোমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, দেখো পার্ট বি হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড। তোমাদের চেঞ্জিং ওয়ার্ডের মধ্যে দেখো এখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট চেঞ্জিং ওয়ার্ড কোনটা? সেটা হচ্ছে নেশন। নেশনটাকে অ্যাডজেক্টিভ করতে হবে, বুঝতে পারছো? ন্যাশনাল। তারপরে লাইফ, এটাকে ভার্বে রূপান্তর করতে হবে, এবং এখানে হচ্ছে পসিবল, এটাকে নাউনে রূপান্তর করতে হবে। তাহলে এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো রাইট অন দ্য ভার্বের দিকে যাই। ইট ইজ আই হো বি টু ব্লেম, এটা ভেরি
ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা এখান থেকে আরেকটি উদাহরণ আছে যে আই ওয়েন্ট টু ব্যাক টু ওয়ার্ক ক্লোজ দ্য ডোর। এখানে কি আছে? ওয়েন্ট আছে, গো ওয়েন্ট গন, তাহলে ভার্বের 2 নম্বর ফর্ম এখানে দেয়া আছে। তো এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এটা রুলসটা পড়ছো। এরপর দেয় আমরা 5 নম্বরে যাচ্ছি অ্যান্টোনিমের দিকে। দেখো তোমাদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টোনিম কোনটা? এখান থেকে হচ্ছে ফরগিভ। ফরগিভ শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করে দেওয়া। ফরগিভ শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করে দেওয়া। ফ্রেন্ডশিপ হচ্ছে বন্ধুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেয়ারফুল, কেয়ারলেস, তাহলে এটা হচ্ছে কি যত্ন নেওয়া, তাহলে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেয়ারফুল দিলাম, ফ্রেন্ডশিপ দিলাম এবং ফরগিভ দিলাম, এই 3টা ওয়ার্ড তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা। এরপর দেখো আমরা ডাব্লিউএস কোশ্চেনে যাই। তোমাদের 6 নঙে দেখো সব থেকে এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, প্রত্যেকে তার মাতৃভূমিকে কি করে ভালোবাসে, তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এইটা শি লুকস লাইক এ কুইন বা লাইক এ রোজ, এবং তাকে কেমন দেখায়? তাকে রানীর মতো দেখায় বা তাকে গোলাপের মতো দেখায়, তাহলে এটা আমার হাউ দিয়ে প্রশ্ন করতে হবে, এটা হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এ এবং সি এই দুইটা তোমাদের ডাব্লিউএস কোশ্চেন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা রিয়ারেন্সের দিকে একটু খেয়াল করি। আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ রিয়ারেন্স হচ্ছে এ নাম্বারটা, অল ইজ অ্যাট রুট হেল্প টু হ্যাপিনেস। আচ্ছা, এই রিয়ারেন্স প্রবাদ বাক্যটা কার কার মনে আছে? আমরা এটা অনেকবার পড়াইছিলাম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রবাদ বাক্যটা কে কে পারবা? অল ইজ অ্যাট রুট হেলথ অফ হ্যাপিনেস, কারা কারা পারবা? একটু কমেন্ট করে জানাও তো দেখি কারা কারা পারবে। তারা একটু প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও তো দেখি কারা কারা পারবা। ডাইরেক্ট জানাও তো দেখি। স্যার শর্টস নেওয়ার সময়টা দিয়েন। হ্যাঁ, অবশ্যই তোমরা স্ক্রিনশট নিতে পারবা, আমি স্ক্রিনশট নেওয়ার অবশ্যই সময় দিচ্ছি, অবশ্যই তোমাদেরকে স্ক্রিনশট নেওয়ার টাইম দেব। তোমরা একটু বলো তো দেখি এটা কি কে পারবা? এ নাম্বারটা, অল ইজ অ্যাট রুট হেলথ অফ হ্যাপিনেস দা। আচ্ছা, সবাই হচ্ছে স্ক্রিনশট নাও। হ্যাঁ, সবাই স্ক্রিনশট নিতে পারো, সমস্যা নাই, প্রত্যেকে স্ক্রিনশট নাও। আচ্ছা, বইয়ে বোর্ড কত সারপ্রাইজ, এটা হচ্ছে ভাই এটা ডিগ্রি কোশ্চেন, বারবার বলতেছি তোমরা কি বুঝো না কথা? এটা ডিগ্রি কোশ্চেন, ডিগ্রির ইংলিশ কম্পালসারি প্রশ্ন। দেখো না লেখা আছে ডিগ্রি। তোমাদের আমি একটু ভালোর জন্য যেন ডিগ্রির প্রশ্নগুলো তোমাদেরকে কোথাও খুঁজে না বের করতে হয়। আর অনার্সের প্রশ্ন ডিগ্রিতে আসে, ডিগ্রি প্রশ্ন অনার্সে দেয়, একটু উলট পালট করে, যার জন্য আমরা যেহেতু সবগুলাই ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন এবং ওইটাও কম্পালসারি, এটাও কম্পালসারি, অনার্সেরটাও কম্পালসারি, ডিগ্রিটাও কম্পালসারি, এই জন্য আমি প্রশ্নটা তোমাদেরকে সলভ করে দিচ্ছি। এই যে বিজয় লেগেছো, হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, ভেরি গুড। তাহলে দেখো স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল। হেলথ ইজ দ্য কি? রুট অফ অল হ্যাপিনেস। তাহলে স্বাস্থ্য হচ্ছে সুখের মূল, তাহলে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো ফ্যাটাল কজেস ডিজিজ মেনি স্মোকিং। হ্যাঁ, যে স্মোকিং হচ্ছে কি একটা বড় ধূমপান হচ্ছে অনেক বড় একটা কি রোগ বয়ে আনে, ঠিক আছে? তাহলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর বি নাম্বারে দেখো, নো ক্যান উইদাউট প্রসপার নেশন এডুকেশন। হ্যাঁ, নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন, মানে শিক্ষা ছাড়া কোনো জাতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো জাতি উন্নতি করতে পারে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নো নেশন, হ্যাঁ, নো নেশন ক্যান প্রসপার, নো নেশন এটা হবে একসাথে, ক্যান প্রসপার উইদাউট এডুকেশন, কোন জাতি শিক্ষা ছাড়া কি করতে পারে না? উন্নতি করতে পারে না, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আশা করি তোমরা এই বি নাম্বারটাও মুখস্থ করবা এবং হচ্ছে তোমরা অবশ্যই দাগিয়ে দিয়ে নেওয়ার চেষ্টা করবা। এরপর দেখো আমাদের এখানে ট্রান্সলেশনটা খেয়াল করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন। বা হচ্ছে আমাদের দেশ এখনো কিছু নিরক্ষর লোক আছে, তারা পড়তেও জানে না, লিখতেও জানে না, অথচ লেখাপড়া না জানলে মানুষ উন্নতি করতে পারে না। শিক্ষিত মানুষের দেশের শক্তি, শিক্ষা জাতির উন্নতির পূর্ব শর্ত। তাহলে তোমরা এই 9 নংটা ট্রান্সলেশনটা অবশ্যই গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে অবশ্যই পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরের গ্রামার বা পরের প্রশ্নমেঘের দিকে একটু যাই। পরের প্রশ্নমেঘের দিকে একটু খেয়াল করি সবাই প্রত্যেকেই। দেখো এই প্রশ্নটা আসছিল 2017 সালে, তো এটা অনুষ্ঠিত হয়েছিল 2018 সালে। 17 সালের পরীক্ষা 18তে অনুষ্ঠিত হয়েছিল এবং প্যাসেজটা ছিল গুড ম্যানার্স প্যাসেজ আসছিল। তো গুড ম্যানার তো তোমাদের প্যারাগ্রাফও আসতে পারে,
গুড ম্যানার কিন্তু প্যারাগ্রাফও আসতে পারে, প্যারাগ্রাফও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের চেঞ্জিং ওয়ার্ড, অর্থাৎ পার্ট বি এর গ্রামারের অংশটুকু আমরা দেখতেছি। দেখো এখানে বলা হচ্ছে মেইনটেইন, নাউন মেইনটেনেন্স, তাই না? কারেজ, কারেজ মানে সাহস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর এখান থেকে হচ্ছে হেল্প, অ্যাডজেক্টিভ হেল্পফুল। তাহলে আমরা অবশ্যই এই তিনটা ওয়ার্ড তোমরা হচ্ছে সবাই গুরুত্ব দিয়ে পড়বা, মেইনটেইন এবং হচ্ছে কারেজ এবং হচ্ছে অ্যাডজেক্টিভ হেল্প। এই তিনটা ওয়ার্ড তোমরা হচ্ছে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা এবং আশা করি তোমরা স্ক্রিনশট নিচ্ছ এবং তোমরা প্রত্যেকে হচ্ছে একটু স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো, অবশ্যই প্রত্যেকেই স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো। তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে একটু ডান লিখে কমেন্ট করবা যে স্যার আমাদের নেওয়া হয়েছে বা লেখা হয়েছে, অথবা খাতার এক কর্নারে একটু লিখে যাও, দ্রুত নোট করো, দ্রুত, সময় নাই আমাদের হাতে, দ্রুত নোট করে একটু ডান লিখে কমেন্ট করো যে স্যার লেখা হয়েছে, তাহলে আমি বাকিগুলো আমার শেষ করতে সুবিধা হবে। তাহলে আমরা মেইনটেইন, কারেজ এবং হেল্প এই তিনটা চেঞ্জিং ওয়ার্ড তোমরা সবাই হচ্ছে একটু লেখো। লেখা হয়ে গেলে তোমরা হচ্ছে একটু দ্রুত ডান লিখে কমেন্ট করো, দ্রুত ডান লিখবা, ঠিক আছে? লেখা হয়ে গেলে প্রত্যেকেই দ্রুত একটু ডান লিখবা, প্রত্যেকে দ্রুত। আচ্ছা, আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার দেখো আমাদের এই যে রাইট ফ্রম দ্য ভার্বের দিকে খেয়াল করো। আমাদের রাইট ফ্রম দ্য ভার্ব এই এ নাম্বারটা, ইফ আই বি ইউ আই উড হেল্প হার, এখানে কি হবে বলতো? যে ইফ আই বি, বি এর পরিবর্তে কি হবে? এম ইজার হবে না ওয়ার হবে, কি হবে বলতো? এখানে আই উড আছে, উডটা হচ্ছে কি উইল উড, 2 নাম্বার ফ্রম। তাহলে আমাদের এইখানে কি হবে? ইফ আই বি ইউ, যদি আমি কি হইতাম? তুমি হইতাম, তাহলে আই উড হেল্প হার, আমি তাকে সাহায্য করতাম, তাই না? তাহলে তোমরা কি হবে সবাই আছে একটু বলো তো দেখি। এরপরে দেখো আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সি নাম্বারটা, 50 মাইলস বি এ লং ডিস্টেন্স। এটা অনার্সে কতবার যে তোমাদের আসছে প্রশ্নটা, এবং এটা সিঙ্গুলার সাবজেক্ট। 50 মাইলস ইজ হবে না আর হবে, বি এর পরিবর্তে ইজ না, সবাই হচ্ছে কি বলতো? আর এই যে ডি নাম্বারটা দেখো, হি কাম হুম এস্টারডে, যেহেতু এখানে এস্টারডে আছে এই জন্য ওয়েন্ট হবে, তাই না? তাহলে আমাদের ভার্বের 2 নাম্বার ফর্ম। তোমরা একটু দ্রুত বলো তো দেখি। ইফ আই বি ইউ আই উড হেল্প হার, কি হবে? ওয়ার। আচ্ছা, ওয়াজ লিখেছো। 50 মাইলস বি এ লং ডিস্টেন্স, 50 মাইলস, তাহলে ইজ হবে না আর হবে? সবাই হচ্ছে কি বলতো? সি নাম্বারটা ইজ। এই যে আমরা হিমু লিখছো, ইজ লিখছো, নুরুনানি লিখছো ওয়ার, সুমনা লিখেছো সেকেন্ড কন্ডিশনাল, ভেরি গুড। তারপরে তাহমিনা লিখেছো ইজ, মানিক লিখেছো ইজ, আহমেদ আলী, ভেরি গুড। তারপরে ডি নাম্বারটা বলো তো দেখি। হি কাম হুম এস্টারডে, সে কি আসছিল? এই যে হিমু লিখছো ওয়েন, ভেরি গুড। তাহলে তোমরা অনেকেই পারতেছো। তাহলে আমরা ডিগ্রির প্রশ্নগুলা কিন্তু এখানেই চর্চা করে ফেলবো, এখানেই আমরা শিখে ফেলবো, ঠিক আছে? যেন বাসায় বসে আমাদের আর পড়তে না হয়। আচ্ছা, তাহলে কাম কেম হবে নাকি? আচ্ছা, এখানে যারা ওয়েন্ট লিখছো তারা তো 1 নাম্বার গাধা, গাধি, আমার মতো করে এটা গাধার মতো লিখছো। শুনো, ওয়েন্ট তো হবে কখন হবে? ওয়েন হচ্ছে গো, এরপর হচ্ছে ওয়েন, গো ওয়েন, এরপর হচ্ছে গন। তো আমার তো এখানে আছে কাম, কাম থাকলে হবে কেম, কাম থাকলে কেম, মুখস্থ বিদ্যা লিখলে তো হবে না, তাই না? তাহলে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। ওকে, দেন আমরা হচ্ছে 5 নঙে যাই। দেখো অ্যান্টোনিম বলছে, 5 নঙে আসছে অ্যান্টোনিম। তাহলে দেখো আমাদের এখানে অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ মানে দেখতে সুন্দর বা সুদর্শন, এরকম আকর্ষণীয়। তাহলে আমরা এখানে ফেমাস মানে বিখ্যাত, তাহলে এটা হচ্ছে নটোরিয়াস, এটা হচ্ছে নটোরিয়াস। আর এটা হচ্ছে আগলি বা কুৎসিত দেখায়। আর চিপ, চিপ মানে কি? সস্তা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চিপের বিপরীত শব্দ হচ্ছে কস্ট, কস্ট ব্যয়বহুল। চিপের বিপরীত শব্দ হচ্ছে কি? ব্যয়বহুল, কস্ট। তাহলে তোমরা প্রত্যেকেই একটু দাগাও, প্রত্যেকেই হচ্ছে একটু দাগাও। এই যে জাকিয়া ওয়েন্ট লেখছে, দেখছো কত বড় সে গাদি? এটা জাকিয়া ওয়েন্ট হবে না, কারণ এটা কাম ছিল। কামের বিপরীত শব্দ ফার্স্ট পার্টি মানে ফার্স্ট ফর্ম হচ্ছে তোমার কেম। আচ্ছা, তাহলে আমরা এগুলো পারতেছি। অ্যাট্রাকটিভ এবং হচ্ছে চিপ, ফেমাস, এই দুইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফার্টিল হচ্ছে উর্বর এবং আরেকটা হচ্ছে অনুর্বর। আনফার্টাইল দিতে পারো। আচ্ছা, কস্টলি দিলে হবে না? হ্যাঁ, অবশ্যই কস্টলি দিলে হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যাচ্ছি
ডাব্লিউএস কোশ্চেনের দিকে। তোমরা প্রত্যেকে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনগুলো দেখো এবং প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করবা, প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করবা, দাগানো হয়ে গেলে তোমরা হচ্ছে ডান লিখে কমেন্ট করবা। দেখো আমাদের এই যে ভাই দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস, রাজশাহী এবং দিনাজপুর মানুষের উদাহরণ বেশিরভাগ পরীক্ষায় দেয়। তাহলে রাজশাহী বা দিনাজপুর ফর থাকলে, ফর যদি থাকে তাহলে আমরা ওয়াই দিয়ে প্রশ্ন করব, অর্থাৎ ফর যদি থাকে তাহলে আমরা অবশ্যই ওয়াই দিয়ে প্রশ্ন করব। ওয়াই মানে হচ্ছে কারণ ইন্ডিকেট করে, কারণ নির্দেশ করে। এরপর দেখো আমাদের এখানে সি নাম্বারটা, শি বট এ নিউ কার, সে হচ্ছে কি কিনলো, বট এ নিউ কার, সে হচ্ছে একটা নতুন গাড়ি কিনলো। তাহলে হোয়াট ইজ শি বট, বা এরকম সে কি কিনলো, হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারো এখানে, হোয়াট, অথবা সে কি কিনলো এটা হোয়াট দিয়ে প্রশ্ন করলে বেটার। আচ্ছা, তারপর দেখো ডি নাম্বার, হি ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, দেখো সে কেমন, সে হচ্ছে সৎ ব্যক্তি, বুঝতে পারছো। তাহলে এই ডি নাম্বারটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা হোয়াট দিয়ে প্রশ্ন করবা। এরপর দেখো আমাদের আর্টিকেলের রিয়ারেঞ্জের দিকে একটু খেয়াল করো। আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট দেখো এখান থেকে সুইম, হাউ, নো, নট, হি, টু, ডাজ, সে কি করে, সে সাঁতার কাটতে জানে না, কিভাবে, হাউ টু সুইম, সে জানে না, হি ডোন্ট নো, হি ডাজ নট নো হাউ টু সুইম, হি ডাজ নট নো, সে হচ্ছে হি ডাজ নট নো হাউ টু সুইম, এটা হবে হি, লিখতে হবে হি ডাজ নট নো হাউ টু সুইম, সে হচ্ছে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়, বুঝতে পারছো। তাহলে এই এ নাম্বারটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আমাদের সি নাম্বারটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, কে পারবা সি নাম্বারটা, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, যে বলা হচ্ছে কি সিন টেল টু গ্রেট লাই ইজ এ, কে পারবা এটা বলো তো দেখি। আচ্ছা, আমিনা লিখেছো হাউ ইজ হি, আচ্ছা তাসমিনা রিয়ান্স তো একদম সহজ। তাহলে এটা বলো তো, সিন টেল টু গ্রেট লাই ইজ, মিথ্যা বলা হচ্ছে মহাপাপ, কে পারবা এটা বলো তো দেখি। সিন টেল টু গ্রেট লাই ইজ এ, আমি বাংলা বলে দিয়েছি, মিথ্যা বলা হচ্ছে মহাপাপ, মিথ্যা বলা হচ্ছে কি মহাপাপ। এরপর দেখো বি নাম্বারটা তো আরো সহজ, চাইল্ড লাভস মাদার এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেকটা পারবা তোমরা আশা করি। তাহলে দেখো হি ডাজ নট নো হাউ টু সুইম, হি ডাজ নট নো হাউ টু সুইম, এটা তো আমি বলে দিয়েছি। তাহলে চাইল্ড লাভস মাদার এভরি মাদার লাইভস হার চাইল্ড, মানে লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার শিশুকে বাকি করে সন্তানকে ভালোবাসে। তারপর দেখো সিন টেল টু গ্রেট লাই ইজ এ, মিথ্যা বলা হচ্ছে কি মহাপাপ, মিথ্যা বলা হচ্ছে কি মহাপাপ। তো তোমরা সবাই হচ্ছে একটু কষ্ট করে এটা সবাই হচ্ছে একটু বলো দেখি কে পারবা। এরপর দেখো আমাদের এখান থেকে আমাদের 9 নাম্বার ট্রান্সলেশনটা, এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো হ্যাঁ, সৎ মানুষকে সবাই শ্রদ্ধা করে, হ্যাঁ, টু honest man to respect by all, respect honored by all, সৎ মানুষকে সবাই শ্রদ্ধা করে, আমাদের সৎ জীবন যাপন করা উচিত। উই শুড কি লিড এ অনেস্ট লাইফ, বুঝতে পারছো, আমাদের সৎ জীবন যাপন করা উচিত। সততা মানুষকে শক্তি দেয়, হ্যাঁ, যে মানুষ সৎ নয় সে দেশের শত্রু, হ্যাঁ, হু ইজ নট অনেস্ট সে কি হয় দেশের একটা কি শত্রু, বুঝতে পারছো। তো তোমরা এটা গুগলে ট্রান্সলেট করে হলেও বা চ্যাটজিপিটি হলেও তোমরা একটু দেখে নিবা, বুঝতে পারছো। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আমাদের 2000 কত সালের প্রশ্ন ছিল, 2017 সাল, বুঝতে পারছো। তাহলে আমরা এবার হচ্ছে পরের দিকে যাই, দেখো আমাদের পরের প্রশ্ন কি 2018 সালের প্রশ্ন ব্যাংক, সবাই হচ্ছে আমরা হচ্ছে 2018 সাল অনুষ্ঠিত হয়েছে 2019 সালে। আমরা এই প্রশ্নটা একটু দেখে নেই, 2018 সালের প্রশ্ন আমরা একটু দেখে নেই এবার কষ্ট করে।
এই যে দেখো আমাদের পার্ট বি বা চেঞ্জিং ওয়ার্ড কোনটা আসছে দেখো আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিউটি অ্যাডজেক্টিভ বিউটি আছে বিউটিকে তোমরা বিউটিফুল করবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর দেখো পাওয়ার এম্পাওয়ার ভার্ব করতে পারবা ঠিক আছে আর আমাদের এখান থেকে হচ্ছে এনকারেজ তো আগেই দিয়েছি এনকারেজ বুঝতে পারছো এই দুইটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পাওয়ার এবং হচ্ছে বিউটি এনকারেজ এই দুইটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিউটি ওয়ার্ডটা বিগত সালে শুধুমাত্র ডিগ্রি না এটা অনার্সেও আসছে এটা অনার্স পরীক্ষায় অনেকবার আসছে অনার্স এবং ডিগ্রি সবাই তো করো তো দেখি বিউটির অ্যাডজেক্টিভ কি হবে এনকারেজের কি হবে পাওয়ারের কি হবে সবাই একটু বলো তো দেখি হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর হোয়াট দিয়ে হবে না ওয়াই দিয়ে করতে হবে রোকসানা এটা ওয়াই দিয়ে করতে হবে সি নাম্বারের রিয়ারেন্সটা বলেন স্যার সি নাম্বারের রিয়ারেন্সটা ও সরি খেয়াল নাই আচ্ছা তাহলে আমরা একটু দেখি হিমু লেগেছে এম্পাওয়ার তাহলে হিমু লেগেছে এম্পাওয়ার বিউটি তারপর হচ্ছে পাওয়ার এনকারেজ এগুলো দিয়ে একটু করো তো দেখি দ্রুত কে কে পারবা আচ্ছা সুশান্ত স্যার তো স্যার ডিগ্রি কোয়েশ্চেন সলভ করে নাই এই যে আমি করতেছি এখন সুশান্ত স্যার করে নাই আমি করে দিচ্ছি সমস্যা নাই ঠিক আছে আরো করবে সমস্যা নাই আবারও করাবে সমস্যা নাই আজকে প্রয়োজনে আবারও ক্লাস দিব সমস্যা নাই আচ্ছা এই যে তানিয়া বলছি এম্পাওয়ার বিজয় লিখেছো বিউটিফুল তারপরে বিজয় এম্পাওয়ার তারপরে আমাদের সাথী লিখেছো বিউটিফুল ভেরি গুড ভীতি লিখেছো বিউটিফুল অনেশা লিখেছো বিউটিফুল সোমনা লিখেছো বিউটিফুল ভেরি গুড তাহলে আমরা প্রত্যেকেই পারতেছি ওকে দেন আমরা হচ্ছে পরের যে দিকে যাই দেখো আমাদের পরের আমরা হচ্ছে এবার রাইট ফ্রম দ্য ভার্বের দিকে যাই একটু খেয়াল করি রাইট ফ্রম দ্য ভার্বের দিকে দেখো এই যে দেখো আমাদের পাগলা রুলস চলে আসছে এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ আই উইশ আই বি এ পয়েট আই উইশ আই ওয়্যার এ পয়েট তাহলে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এখান থেকে পড়ে রাখবা এরপর দেখো এই যে ডি নাম্বারটা আই স টু বয়েজ সুইম ইন দা পন্ড এটা কোন রুলস বলতে পারবা এই ডি নাম্বারটা কোন রুলস এর মধ্যে পড়ছে বলো তো দেখি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা কোন রুলস এটা আমাদের একটা রুলস আছে খুব সুন্দর একটা মজার রুলস এবং এটা তোমরা প্রত্যেকেই পড়ছো এবং আমি পড়াইছি আরিফ স্যার পড়াইছে সুশান্ত স্যার পড়াইছে তো তোমরা একটু বলো তো দেখি এই যে উদাহরণটা এটা কোন রুলস এর মধ্যে পড়ছে এটা তো সবাই জানে উইশের রুলস এটা সবাই জানো এটা সহজ মুখস্থ করবা বা সবাই উত্তর করতে পারবা তো আই সো টু বয়েজ সুইম ইন দা পন্ড এই রুলসটা কোন গ্রামারের রুলস এর মধ্যে পড়ছে সবাই আছে একটু বলো তো দেখি সবাই বলতে হবে সবাই কে কে পারবা একটু দ্রুত বলো তো দেখি এই রুলসটা এই উদাহরণটা কোন রুলস এর মধ্যে পড়ছে ভেরি গুড তামান্না সরি তাবাসসুম তোমাকে অনেক অনেক ধন্যবাদ হুসাইন মোহাম্মদ মনিরও উত্তর করতে পারছো ভেরি গুড তার মানে এটা হচ্ছে দুইটা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি হয় দেখো এখানে হচ্ছে স হচ্ছে একটা ভার্ব আর সুইম এটা একটা ভার্ব তাহলে দেখো দুইটা ভার্ব রয়েছে তাহলে সেকেন্ড ভার্বের সাথে আমরা আইএনজি করব সুইমিং হবে তাহলে সহজ না এবং এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ডিগ্রি পরীক্ষা এবার হচ্ছে 23-এর প্রশ্নে 2023 সালের প্রশ্ন এবার আসছে প্রশ্ন এবার 25-এ যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এইরকম একটা উদাহরণ আসছিল বুঝতে পারছো তাহলে হচ্ছে আমরা এটা অবশ্যই দুইটা ভার্ব একই বাক্যের মধ্যে দুইটা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি হয় অবশ্যই পাশাপাশি দুটি ভার্বের পরে আইএনজি এই রুলসটা তোমরা সবাই প্রত্যেকেই মাথায় রাখবা এরপরে হচ্ছে দেখো আমরা পরের একটু ভালো করে খেয়াল করি আমরা হচ্ছে অ্যান্টোনিমের দিকে একটু যাই দেখো আমাদের এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ অ্যান্টোনিম হচ্ছে ডেভেলপমেন্ট মানে কি উন্নতি তাহলে এটার বিপরীত শব্দ কি হবে আমি তো ভুলে গেছি মনে নাই গুড এর হচ্ছে বিপরীত শব্দ ব্যাড ব্ল্যাক হোয়াইট তাহলে তোমরা একটু ডেভেলপমেন্টটা কে পারবা ডেভেলপমেন্ট হচ্ছে উন্নতি তাই না এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ডেভেলপমেন্টটা কে পারবা উন্নতির বিপরীত শব্দ কি হবে এটা কি চাইছে হ্যাঁ অ্যান্টোনিম চাইছে ডেভেলপমেন্টের বিপরীত শব্দ কি হবে সবাই একটু কমেন্ট করে জানাও তো দেখি ডেভেলপমেন্টের বিপরীত শব্দ কি হবে সবাই প্রত্যেকে একটু জানাও ডেভেলপমেন্ট ফাতেমা লিখছো সুইমিং মিতালি লিখছো দুইটি ভার্ব একসাথে আছে এটা বুঝলাম এবার হচ্ছে
ডেভেলপমেন্ট উন্নতির বিপরীত শব্দ। আচ্ছা ঐশী করিম লিখেছো আনডেভেলপমেন্ট, ডিসকারেজ। আচ্ছা আর কোনো ওয়ার্ড নাই ডেভেলপমেন্টের, আর কোনো দেওয়া যায় না। উন্নতি, উন্নতি আর একটা আছে অবনতি। অবনতির কি ইংরেজি কি? ফেল ডাউন না কি বলে, কি আনপ্রসপার বা হচ্ছে যে মাথায় আসতেছে না। যাও ডেভেলপমেন্ট আনডেভেলপমেন্ট দেওয়া যায়, বাট হচ্ছে এদের আরেকটা সুন্দর চাচ্ছিলাম ফেইলুর। হ্যাঁ ফেইলুর দেওয়া যায়, ডিটেনশন। আচ্ছা তোমরা হচ্ছে যে এই ডেভেলপমেন্টের বিভিন্ন শব্দটা একটু কমেন্ট করো দেখি। আর যাই হোক এটা একটা ওয়ার্ড আছে, এটা আমার মাথায় আসতেছে না, তোমরা অবশ্যই গুগল টুগল করে দেখবা। আনডেভেলপমেন্ট দিলেও হবে। তো যাই হোক আমরা হচ্ছে এবার 6 নংয়ের দিকে যাই। সবাই হচ্ছে একটু খেয়াল করো 6 নংয়ে ডাব্লিউএস কোয়েশন। দেখো আমাদের এখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ডাব্লিউএস কোয়েশন হচ্ছে, দেখো আমাদের হি ওয়েন্ট টু ঢাকা টু বাই এ কার, টু বাই এ কার, টু। আচ্ছা এখানে টুটা কি নির্দেশ করেছে? টুটা বলতে পারবা কে কে? এখানে টু কি নির্দেশ করেছে? এখানে টুটা কি নির্দেশ করেছে? টু কি নির্দেশ করেছে? টু বলতে এখানে কি বোঝানো হয়েছে? হি ওয়েন্ট টু ঢাকা টু বাই এ কার, সে হচ্ছে কি করছিল? ঢাকা গিয়েছিল। কেন? একটা বাই কার, একটা গাড়ি কেনার জন্য। তাহলে আমাদের এখানে এই প্রশ্নটা আমি দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করতে পারি, একটা হচ্ছে হোয়ার দিয়ে। তাহলে আমরা একটা করব হোয়াই দিয়ে। হোয়াইটা হচ্ছে পারফেক্ট, এটা পারফেক্ট, আমরা করতে পারি হোয়ার। আমরা করতে পারি কি? হোয়ার দিয়ে। বুঝতে পারছো? তাহলে আমরা হোয়াই দিয়ে করতে পারি, হোয়ার দিয়েও করতে পারি। তাহলে দেখো এখানে হি ওয়েন্ট টু ঢাকা টু বাই এ কার, এখানে টুটা হচ্ছে কারণ ইন্ডিকেট করেছে। কারণ আমরা বলছিলাম সিন্স ফর 2 years, বাক্যের মধ্যে সিন্স ফর 2 years এগুলো যদি কারণ ইন্ডিকেট করে তখন অলওয়েজ আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করব। আমরা সবসময় হোয়াই দিয়ে প্রশ্ন করব। বুঝতে পারছো? এরপর দেখো সি নাম্বার, হি লিভস ইন লন্ডন, সে কোথায় বাস করে? লন্ডনে। তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে, এখানে আমার হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। সে কোথায় বাস করে? লন্ডনে, হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে দেখো আমরা হচ্ছে এবার কিসের জন্য, অর্থাৎ সে হচ্ছে কিসের জন্য বা কারণ নির্দেশ করেছে। সে কেন গিয়েছিল? গাড়ি কেনার জন্য, বাই এ কার। আচ্ছা জন্যে কারণ বুঝাইছে, হ্যাঁ কারণ নির্দেশ করেছে, হোয়াই হবে। তাইরিয়ান কোষা, তারজিয়ান কোষা, থ্যাংক ইউ তোমাকে উত্তরটা করার জন্য। আচ্ছা তাহলে আমরা হচ্ছে এবার পরের প্রশ্ন যাই। এবার হচ্ছে আমরা রিয়ারেঞ্জ দিকে একটু খেয়াল করি। আমাদের রিয়ারেঞ্জে দেখো কোনটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, ছোটবেলা পড়ছিলাম ক্লাস 5-এ। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ। এরপর দেখো সি বি নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে যে লিভস দ্য গ্রাস কাউ অন, কাউ লিভস অন গ্রাস, কাউ কি করে? মানে দুবরা ঘাস খেয়ে বেঁচে থাকে, তাই না? তাহলে দেখো কাউ লিভস অন দ্য গ্রাস, তাই না? তাহলে কাউ হচ্ছে গরু, হচ্ছে কিসের উপর নির্ভর করে? ঘাস, দুর্বা ঘাসের উপরে খায়, ঘাস খেয়ে বেঁচে থাকে। এরপর দেখো এখান থেকে আমাদের ট্রান্সলেশন, শিক্ষা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষের উপর দরকার হচ্ছে শিক্ষা অর্জন করা, এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো তোমরা এই ট্রান্সলেশনটা পড়ে রাখবা। এবার হচ্ছে যে আমরা চলে যাচ্ছি আমাদের 2019 সালের দিকে। এবার হচ্ছে যাচ্ছি আমরা ডিগ্রি প্রশ্ন 2019 সালের দিকে যাচ্ছি। 2019 সালে প্রশ্নটা একটু সবাই প্রত্যেকে একটু খেয়াল করো। 2019 সালে, তাহলে দেখো আমরা 2019 সালের প্রশ্ন ব্যাংকের দিকে একটু খেয়াল করি। দেখো পার্ট বি এ দেখো আমাদের কি আসছে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এমপ্লয়ি, নাউন। এমপ্লয়ি, এটাকে নাউনে করো তো দেখি। এরপর দেখো আমাদের এখান থেকে কনসিডার অ্যাডজেক্টিভ এবং এমপ্লয়ি নাউন। এখান থেকে হচ্ছে আমার ইন্ট্রোডাকশন হচ্ছে ভার্ব, ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডিউস, এরকম এটা হচ্ছে ভার্বে রূপান্তর করতে হবে। বুঝতে পারছো? তাহলে আমাদের এখান থেকে এমপ্লয়ি, কনসিডার, ইন্ট্রোডাকশন দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা চলে যাচ্ছি আমাদের রাইট ফ্রম দ্য ভার্বের দিকে। সবাই হচ্ছে একটু খেয়াল করো। দেখো one of the pens be black, very important. তারপর দেখো my father go to Dhaka yesterday, very important, দুইটা উদাহরণ, ঠিক আছে?
এই দুইটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে 5 নং-এ দেখো অ্যাকসেপ্ট, অ্যান্টোনিমটা হচ্ছে অ্যাকসেপ্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপোজ, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কেয়ার, এটা তো তোমরা সবাই জানো, ফার্টিল তো তোমরা আগেও দেখছো, এটা আসছে। আচ্ছা, তারপর দেখো আমাদের এখান থেকে 6 নম্বরের ডাব্লিউএস কোশ্চেন সব থেকে কোনটা ইম্পর্টেন্ট? দেখো মাই মাদার ইজ এ স্কুল টিচার, এটা সবাই জানো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সি নাম্বারটা মরিয়ম ওয়েন্ট টু স্কুল অন ফুট, সে হচ্ছে কি পায়ে হেঁটে স্কুলে গেল, তাহলে এটা হচ্ছে দ্বারা, কিসের দ্বারা? পায়ে হেঁটে। তাহলে আমরা অবশ্যই হাউ দিয়ে প্রশ্ন করব, হাউ কিভাবে বা কিসের দ্বারা, তখন আমরা হাউ দিয়ে প্রশ্ন করব। এরপর দেখো এখান থেকে আমাদের রিয়ারেঞ্জের দিকে একটু যাই। দেখো বি নাম্বারটা 100% 99% গুরুত্বপূর্ণ। দেখুন বি নাম্বারটা 99% গুরুত্বপূর্ণ কেমন? বলা হচ্ছে লাভস এ পেট্রিয়ট কান্ট্রি মাস্ট ভেরি ইজ, যে হচ্ছে দেশপ্রেম বা দেশপ্রেমিক, সে তার দেশকে খুব ভালোবাসে, তাই না? তাহলে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এটা গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। আর এখানে ট্রান্সলেশন বই পড়া একটা চমৎকার অভ্যাস, সেটা বিগত সালে আসছে একবার, তারপর তোমরা চাইলে পড়তে পারো, বিগত সালে আসছে বই পড়া একটি চমৎকার অভ্যাস। এরপর দেখো আমরা পরে গ্রামারে যাচ্ছি 2000, এবার দেখবো 2020 সালের প্রশ্ন অনুষ্ঠিত হয়েছে 2022-এ, 20-এর প্রশ্ন 22-এ অনুষ্ঠিত হয়েছে। তাহলে আমরা দেখি 20 সালের প্রশ্নগুলো একটু দেখি, খেয়াল করি। আমাদের এখানে চেঞ্জিং ওয়ার্ড কি কি আছে দেখো একটু। চেঞ্জিং ওয়ার্ড আছে প্রোডাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিউটিফুল, এটা অনেকবার দেখছি, স্লোলি, অ্যাডজেক্টিভ স্লো, হেভি, ভার্ব, অ্যাডভার্ব, হেভিলি, তারপরে এইগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যাচ্ছি আমাদের রাইট অন দ্য ভার্বের দিকে যাচ্ছি। 4 নং রাইট অন দ্য ভার্ব দেখো ওয়াক পাস্ট, এটা অনেকবার আসছে, লাস্ট ইউ শুড দ্য বাস, হ্যাঁ মিস দ্য বাস, তাহলে এটা অনেক বেশি। এরপরে এখান থেকে হচ্ছে উড দ্যাট, উড দ্যাট থাকলে কি হয় সবাই জানো, উড দ্যাট, কুড, উড রাদার, এটা তোমরা সবাই জানো। এরপর দেখো আমাদের সিনোনিমের দিকে একটু যাই, এটা এবার আসছে সিনোনিম, অ্যান্টোনিম না। তাহলে আমাদের এখানে রিসিপ্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এখান থেকে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এই দুইটা সিনোনিম তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার যাচ্ছে আমাদের 6 নং-এ ডাব্লিউএস কোশ্চেনে। দেখো ডাব্লিউএস কোশ্চেনে দা হাউস ওয়াজ বিল্ট ইন 1937, তাহলে এটা আমাদের হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে, এবং হিজ ফাদার ইজ এ টিচার, এটা হচ্ছে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে, এটা হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে, বুঝতে পারছো? এরপর দেখো রিয়ারেঞ্জের দিকে একটু খেয়াল করি, এখান থেকে হ্যাড বেটার নাও গো ইউ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাড বেটার গো নাও, বুঝতে পারছো? তারপরে এখান থেকে আরো কিছু আছে না, শুধুমাত্র এই এ নাম্বারটা। এরপর দেখো আমাদের বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের কি মাতৃভাষা, এটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাংচুয়েশনটা পড়তে পারো, এটা অনেক গুরুত্ব আছে। হ্যাভ ইউ ফিনিশ ইউর কুকিং, মাদার মাই ইজ আপ টু, ডো নট স্টার্ট নাও, আই উইল গো এগেইন, বি লেট টুডে, মা তুমি কি রান্না বান্না শেষ হয়েছে, আমার আজকে যাইতে হবে, অনেক লেট হয়ে যাচ্ছে আজকে, বুঝতে পারছো? এটা বলা হচ্ছে। এরপর দেখো আমরা পরের একটু ভালো করে খেয়াল করি, আমাদের পরের দেখো কি আসছে। দেখো 2021 সালের প্রশ্ন আমরা দেখবো না, আমরা সরাসরি চলে যাবো আমাদের 2023-এর প্রশ্ন দিকে একটু খেয়াল করবো। 2023-এর দিকে একটু 23-এর প্রশ্নটা একটু দেখাই। গত কয়েকদিন আগে যে তোমাদের প্রশ্নটা আসছে ডিগ্রি প্রশ্নটা, একটু ভালো করে খেয়াল করো যে ডিগ্রি প্রশ্নটা আমাদের কি কি আসছিল বা রিটেন পার্টে কোন কোন প্রশ্নগুলো আসছিল একটু দেখো। দেখো 2000 এটা প্রশ্নটা আছে 2022-এর পরীক্ষা 25/11/2024 না, এটা হচ্ছে 2025 সাল হবে। আচ্ছা এটা 11 না, এটা না, তাহলে এটা না, সরি, আমাদের 23-এর প্রশ্ন দেখতে হবে। 23-এ একটু হোল্ড করো, এখানে শেষ হয়ে গেল কেমনে? আর যাই হোক, এটা আমাদের 24-এর প্রশ্ন এখানে দেওয়া আছে, কিন্তু 23-এর প্রশ্নটা আছে। আমি তোমাদেরকে 23-এর প্রশ্নটা দেখাই, একটু আমাকে সময় দাও। আমরা হচ্ছে 23-এর প্রশ্নটা তোমাদেরকে একটু দেখাই। 23-এর প্রশ্নটা তোমাদের দেখা জরুরি। 23-এর প্রশ্নটা তোমাদের দেখা অনেক বেশি জরুরি, ঠিক আছে? আমরা হচ্ছে তোমাদেরকে এবার 23-এর প্রশ্নটা দেখাই, ঠিক আছে? ওই প্রশ্নটা দেখে তোমাদের অনেকটা ধারণা হবে। সবাই হচ্ছে একটু খেয়াল করো, তোমরা প্রত্যেকে একটু দেখার চেষ্টা করো। হ্যাঁ দেখো প্রশ্নটা 23-এর প্রশ্ন অনুষ্ঠিত হয়েছিল নভেম্বরের 25 তারিখ 15, ঠিক আছে?
না সরি অক্টোবরের সেপ্টেম্বরের 25 তারিখ সম্ভবত এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল। এই প্রশ্নটা দেখো কয়েকদিন আগে পরীক্ষা, এই যে 2023-এর প্রশ্নটা কয়েকদিন আগে, গত মাসের পরীক্ষার প্রশ্নটা হয়েছে, ডিগ্রি পরীক্ষা ইংলিশ কম্পালসরি পরীক্ষা হয়েছে। তো ওদের একটা প্যাসেজ আসছিল এই যে তোমার রেনি সিজন সম্পর্কে, বর্ষাকাল সম্পর্কে একটা হচ্ছে প্যাসেজ আসছিল রেনি সিজন। তো আমরা এবার হচ্ছে তোমাদের এখানে গ্রামারের বিষয়গুলো একটু দেখাই, গ্রামার থেকে শুরু করে কি কি আসছিল দেখো। ওদের পার্ট বি গ্রামারে ছিল, এইখানে দেখো চেঞ্জিং সেন্টেন্স ছিল, চেঞ্জিং ওয়ার্ডটা ছিল কি ছিল, চেঞ্জিং ওয়ার্ড ছিল তোমার বেদ ছিল নাউন, এখানে হিউম্যান ছিল অ্যাডজেক্টিভ। তার মানে এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডভাইজেবল এটা ছিল ভার্ব, তোমরা জানো, এবং ট্রাভেল এটা হচ্ছে তোমাদের অনার্সের প্রশ্ন, অনার্সের এটা বিগত সালে আসছে, 2019 সালের প্রশ্ন এখানে দিয়ে দিচ্ছে সম্ভবত। তারপর দেখো এখান থেকে আমাদের রাইট ফ্রম দ্য ভার্বে কি আসছে দেখো, এই যে আমরা কিছুক্ষণ আগে একটা বলছিলাম না যে একই বাক্যে দুইটা ভার্ব থাকলে কি হয়, যে আই স দ্য ভার্ব টু সিট অন দ্য রুফ, তাহলে সিটিং অন দ্য রুফ, তাহলে দেখো এই যে দুইটা ভার্ব আছে স এবং সিট দুইটা ভার্ব। এরপর দেখো দ্য লেগস অফ দ্য টেবল ব্রেক স্টারডে, এই যে স্টারডে রুলস থেকে একটা কমন আসছে। এরপর দেখো দ্য সান সেট দে ওয়েন্ট হোম, সেট কি হ্যাভিং কি বুঝতে পারছো, তাহলে এই যে সান সেট এটা তোমাদের অনার্সের একটা 2000 মনে হয় 12 সাল না 15 সালের বা 16 সালের প্রশ্ন থেকে এটা আসছে। এরপর দেখো ইট ইজ ইম্পারেটিভ দ্যাট ইউ বি অন টাইম, এটাও তোমাদের বিগত সালে একটা রুলস থেকে কমন আসছিল, এটা ছিল রাইট ফ্রম দ্য ভার্ব। এরপর দেখো আমাদের সিনোনিম অ্যান্টোনিম আসছিল যে ইন্ট্রোডাকশন এবং আসছিল ভাইটাল, ইন্ট্রোডাকশন ভাইটাল এবং মার্ভেলাস এবং আছে ইনিশিয়েট, ওদের আসছিল সমার্থক শব্দ। ইন্ট্রোডাকশন পরিচিতি, ভাইটাল হচ্ছে গুরুত্বপূর্ণ, মার্ভেলাস মানে চমৎকার, ইনিশিয়েট মানে গুরুত্ব অতীব গুরুত্বপূর্ণ জরুরি প্রয়োজন এরকম। তারপর দেখো আমাদের পরের ডাব্লিউএস কোশ্চেন ছিল দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট, লোকটি হচ্ছে কেমন, খুবই সৎ, তাহলে আমরা এটা হোয়াট দিয়ে প্রশ্ন করব, হোয়াট, তাই না। তারপরে হাউ দিয়ে প্রশ্ন করতে পারি, হাউ, তাহলে দেখো কোল্ড ইজ ভাইরাল ফিভার, হোয়াট ইজ ভাইরাল ফিভার, হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি। হাফসা লাইক চকলেট, হাফসা হচ্ছে লাইক কি করে, চকলেট পছন্দ করে। তারপরে ফ্লাওয়ার স্মেল সুইট, হচ্ছে ফুল হচ্ছে ফুলের গন্ধটা সুঘ্রাণটা মিষ্টি। তারপর দেখো আমাদের ওইখানে ওদের আসছিল যে রিয়ারেজ আসছিল দিস ইজ এ শর্ট টু ডেসক্রিপশন, বুঝতে পারছো। এরপর একটা ছিল ইউর শ্যাল আই গো টু হাউস, হ্যাঁ। তারপরে ছিল দ্য সিক্স ট্রাক ক্লক, তারপরে ইউ আই এন্ড দ্য টুগেদার মাস্ট ওয়ার্ক, এটা ছিল ওদের রিয়ারেঞ্জ। তারপর দেখো পাংচুয়েশনে ছিল মাই নেম সালমা, হ্যাঁ রহমান, এই যে মাইটা এমটা হবে বড় হাতের, আমরা বলেছিলাম কি মনে রাখবা যে আমাদের একটি পাংচুয়েশনে মাস্ট বি আসবে, মাইটা হবে বড় হাতের, মাই এমটা বড় হাতের। এরপর দেখো মাই নেম ইজ সালমা রহমান, এখানে ফুল স্টপ হবে, এই যে আইটা আছে ছোট হাতের, এই আইটা বড় হবে, বুঝতে পারছো। এরকম ভাবে যেমন আই আবার আছে, এই আইটা বড় হবে, এবং আমরা হচ্ছে দেখো যে যে বিষয়গুলো আছে এবং লাস্টে হচ্ছে আমার এখানে একটা ফুল স্টপ হবে, বুঝতে পারছো। তো এইগুলা তোমরা মাথায় রাখবা। এরপর দেখো ওদের ট্রান্সলেশন হচ্ছে একটা আনকমন, এই জন্য বলি যে ট্রান্সলেশন তোমাদের কখনো কমন আসবে না। বলা হচ্ছে আমরা সমাজে বাস করি, তাই সমাজে আমাদের শান্তি বজায় রাখতে হবে। তো এখানে দেখো এটা সমাজ নিয়ে এটা 2-3টা লাইন তারা বানিয়ে দিয়ে দিচ্ছে। এরপর দেখো আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিটেন পার্টটা একটু দেখার জন্য, ঠিক আছে। তো রিটেন পার্টটা দেখো, আমাদের রিটেন পার্টটা একটু দেখা দরকার। রিটেন পার্টটা তোমাদের একটু দেখো 50 মার্কের। ওদের প্যারাগ্রাফ আসছিল কি দেখো, প্যারাগ্রাফ আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে তোমাদের এই অনার্সের 2020 সালের প্রশ্ন, সম্ভবত 22 সালের প্রশ্ন বা এরকম। এই আর্টিফিশিয়াল এটা অনার্সে আসছিল একবার, অনার্সে বিগত বছরের আগের বছর সম্ভবত এই এআই আসছিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই আসছিল। এরপরে এনভায়রনমেন্ট পলিউশন ওদের আসছিল যে প্যারাগ্রাফ, পরিবেশ দূষণ, তাহলে এটাও কিন্তু তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো। তাহলে দেখো এরপর দেখো আমাদের রিপোর্ট তো তোমাদের আসবে, রিপোর্ট দরকার নাই। লেটার আসছিল, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ লার্নিং ইংলিশ, অর্থাৎ ইংরেজি শিক্ষার যে গুরুত্ব সেটা সম্পর্কে ওদের একটা লেটার আসছিল। আর অ্যাপ্লিকেশন আসছিল, রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ সিকিং পারমিশন অ্যান্ড সাম মানি ফর হোল্ডিং দ্য ফিশারিজ রিসিপশন, ফিশারিজ রিসিপশন সম্পর্কে মানে একটা অনুমতি চেয়ে তোমার একটা দরখাস্ত আসছিল অধ্যক্ষের নিকট। এরপরে ওদের দেখো এসে কি আসছিল, এসে আসছিল স্টুডেন্টস রোলস ইন বাংলা বিল্ডিং এ কান্ট্রি, অর্থাৎ একটা দেশ গঠনের ছাত্রদের যে ভূমিকা, এটা যেহেতু স্টুডেন্ট মুভমেন্ট
ছাত্রদের বিপ্লব হয়েছে, ছাত্রদের সরকার, এই জন্য এটা হচ্ছে স্টুডেন্ট মুভমেন্ট বা স্টুডেন্ট রেভলিউশন তোমাদেরও দিতে পারে। এই জন্য অবশ্যই এসে স্টুডেন্ট রেভলিউশন, স্টুডেন্ট মুভমেন্ট অথবা স্টুডেন্টস রুল ইন বিল্ডিং এ কান্ট্রি, এটা তোমরা পড়ে যাবা। এরপর দেখো সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া তোমাদের হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইন্টারনেট, গুগল, হোয়াটসঅ্যাপ, তো এই হচ্ছে তোমাদের আসছিল। এরপর দেখো আমাদের তোমাদের পোস্টার এবং নোটিশ কি আসছিল 17 রঙে। পোস্টার ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস ইম্প্যাক্ট অফ ওভার ইউজিং মোবাইল ফোন, অতিরিক্ত মাত্রায় মোবাইল ফোন ব্যবহার করার ক্ষতিকর প্রভাব। এরপর প্রিপেয়ার অ্যান অ্যাডভার্টাইজমেন্ট টু সেল এ রেডি প্লাট সেল সম্পর্কে তোমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট আসছিল। তো আমি আশা করি তোমাদের এই যে ডিসকাশন বা বড় এই যে ডিগ্রি যে প্রশ্নগুলো, রিটেন পার্ট, গ্রামার পার্ট, এগুলো তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে তোমরা যারা এই ডিগ্রি কোয়েশ্চেনগুলা বলতেছো যে স্যার এগুলো তো আমরা উত্তর নাই বা কেমনে দেখবো, আমি তোমাদের জন্য আজকে এইটার উত্তরের পিডিএফটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ডিগ্রি কোয়েশ্চেন ব্যাংকটা তোমরা প্রত্যেকে একটু দেখে নিবা। যারা ডিগ্রি স্টুডেন্ট আছো তোমরা ডিগ্রি কোয়েশ্চেন ব্যাংকটা আজকে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তোমরা সবাই হচ্ছে একটু কষ্ট করে ডিগ্রি কোয়েশ্চেন ব্যাংকটা দেখে নিবা, ঠিক আছে। তো আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে এবং পরীক্ষার প্রশ্নে বা কোনো কিছুতে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।